বন্ধুরা, আমরা প্রথম সিজনের শেষ পর্বে দেখেছিলাম ডাকু শিয়াল ডাকুবাগের বোনকে হত্যা করে বন থেকে পালিয়ে গেছে। এখন আমরা সিজন 2 এ দেখব ডাকু শিয়াল কিভাবে শক্তি সঞ্চয় করে বনে রাজত্ব করছে। কিরে সেনা, বনের কি খবর রে? চারদিক তো সব ঠিকঠাক আছে। এইটা কোনো কথা কইলেন ওস্তাদ? আপনি যেইখানে বন শাসন করতেছেন সেইখানে আবার ঝামেলা হইব। কার এত বড় বুকের পাঠা যে আপনার লগে টক্কর দিব? এইটা ঠিক কইছস তুই। আমার লগে টক্কর দিব বনে এমন কে আছে? ডাকুবাগ তো বন ছেড়া পলাইয়া গেছে, আমার কাছে খবর আছে। আচ্ছা যাই হোক, শোন, ওই যে বনের ওই পাশে যে একটা বুইরা সিংহ আছিল না, ওর কাছে কিছু টাকা পামু, সুদে নিছিল। ওরে যে ধইরা লই আয়, বেশ কয়েক মাস ধরে টাকা পয়সা দেয় না। এখন যদি টাকা না দেয় আজকে, তাইলে ওর বাচ্চাটারে ধইরা লই আইবি, যা। কি কোন ওস্তাদ? এই বুইরা সিংহ এখনো আপনার সুদের টাকা দেয় নাই? এইটা তো আপনি আমারে আর 2 মাস আগে কইবেন। আমি ওই বুইরারে সহ আর সাউডারে শেষ করে দিতাম। আমার বন্দুকের গুলি অনেক দিন ধরে রক্ত খায় না। কি করলেন ওস্তাদ? ওরে উপোস রাখলেন কেন? আমার সুদের ব্যবসার ধরনই এমন, তুই বুঝবি না। তোরে যে দায়িত্ব দিলাম, তুই ওই দায়িত্ব পালন কর, যা। ঠিক আছে ওস্তাদ, ওই বুইরারে না পাইলে ওর পোলারে লাইতে লই আমো। আপনি একটু চিন্তা করবেন না। এরপর ডাকু শিয়ালের সেনা ডাকু শিয়ালের সাথে কথা বলে সেই বৃদ্ধ সিংহের বাসায় চলে গেল। কিরে পিচ্ছি, তোর বুইরা বাপ কই? পরে আমি দইরা লয়ে যাইতে আইছি। কেন আঙ্কেল, আমার বাবাকে আপনি ধরে নিয়ে যাবেন কেন? আমার বাবা তো খুবই অসুস্থ। সে আবার কি করলো? তোর বাবা ডাকু শিয়ালের কাছ থেকে টাকা সুদে নিয়েছে। 3 মাস হয়ে গেল, সেই টাকা এখনো পরিশোধ করে নাই। আজকে তোর বাবাকে তুলে নিয়ে যাব, তারপরে রাতে ওকে ডিনারের ব্যবস্থা করব। খুব মজা করে ওকে খাবো, তখন আর আমাদের সুদের টাকা লাগবে না। কি বলছেন আঙ্কেল? আমার বাবা তো এমনিতেই খুব অসুস্থ, সে কাজকর্ম করতে পারে না। সে এখন টাকা দিবে কোথা থেকে? আর তাছাড়া আমার বাবা তো এখন বাসায় নেই, সে কোথায় জানি গেছে। আচ্ছা ঠিক আছে, তুই এখন আমার সাথে চল। তুই তোর বাবার হয়ে ডাকু শিয়ালকে বুঝিয়ে বলবি, তাহলে ডাকু শিয়াল তোর বাবাকে ক্ষমা করে দিবে। ডাকু শিয়ালের সেনা সিংহ ছানাকে ভুল বুঝিয়ে ডাকু শিয়ালের কাছে নিয়ে গেল। ওস্তাদ, এই ছানাটাকে কৌশলে এখানে নিয়ে এসেছি। সেই বুইরা সিংহ এখন আর বনের ভেতরে নেই, মনে হয় পালিয়ে গেছে। কিন্তু ছানাটা আমার হাতে ধরা পড়েছে। এখন যা খুশি তাই করুন ওস্তাদ। তার মানে বুইরাটা পালিয়েছে। এক কাজ কর, এই ছানাটাকে আমার এই বাঁশের মধ্যে বেঁধে ফেল, তারপরে আমি ওকে নিজ হাতে হত্যা করব, আর রাতে দুইজনে মিলে ওকে খাবো। এরপর ডাকু শিয়ালের সেনা ছানাটাকে বাঁশের সাথে বেঁধে ফেললো, আর ডাকু শিয়াল নিজ হাতে ছানাটাকে হত্যা করলো।
বন্ধুরা, ঠিক এইভাবেই সুদখোর ডাকু শিয়াল বনে অশান্তি শুরু করলো। আমাদের গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।